প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের মতো আজও আমরা বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা নিয়ে চলে গেলাম ২১শে বইমেলায়। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে গড়ে ওঠা এই মেলা কেবল বই কেনাবেচার জায়গা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক অনন্য মঞ্চ। আজকের মেলা শুরু থেকে ছিল সরগরম। বিকেলের আলো মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়তে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিদিনের মতো আজও আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো মনোবিজ্ঞানী ও লেখক আলিয়া আজাদের সাথে। তিনি আমাদের সাথে তার নতুন বই নিয়ে কথা বললেন। প্রেমের মনস্তত্ত্ব, এটা আমার তৃতীয় বই, বইমেলায় প্রকাশ হয়েছে। ভালোবাসার মানুষদের নিয়ে আসলে ভাবতে ভালো লাগে। আর কিছুদিন আগে যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটাও গেল, সো এই বইটা আসলে আমি ভালোবাসার মানুষদের যেন কিছুটা নৈতিকতা শিখতে পারি, ভালোবাসাটাকে যেন পবিত্র হয়ে যেন আমরা ভালোবাসতে পারি, এবং ভালোবাসাটা যেন দিনে দিনে শেষ না হয়ে যায়, আমাদের লাইফে যেন এটা রয়ে যায় এবং আরও সুন্দর করে আমরা ভালোবাসতে পারি, সেই জন্য আসলে সেটার আলোকে বইটা আমি লিখেছি। আমি যেহেতু একজন মনোবিজ্ঞানী, মনের যে বিষয়টা আছে ভেতরে এবং মনের যে বিশ্লেষণটা, কেন ভালোবাসি, কেন ভালোবাসা ছেড়ে দেই, কেন ভালো লাগে না, কিভাবে ধরে রাখবো, এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা ভাবি না সবসময়, সেই মনোবৈজ্ঞানিক যে বিশ্লেষণ, সেই আলোকে আসলে আমি বইটা লিখেছি। আপনারা পড়লে আপনাদের ভালো লাগবে অবশ্যই। এটা এখন বইমেলায় চলছে এবং বইমেলার যে আদর্শ প্রকাশনী আছে আপনার প্যাভিলিয়ন ২৬, সেইখানে আপনারা বইটা পেতে পারেন। আমার মনে হয় যে ইদানিং যে আমাদের টিনেজার যে বাচ্চাগুলো আছে বয়সন্ধিকালের, আসলে আমাদের নজরে তো সব বাচ্চাই মনে হয়, সো আমাদের যে বয়সন্ধিকালের সন্তানেরা আছে, ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানেরা আছে, তারা যদি এটা পড়ে তাদের আমার মনে হয় যে তারা কিছুটা উপকৃত হবে। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন লেখক মোহাম্মদ আরফাতুর রহমান শাওন। তিনি বাংলা ভিশনের সাথে কথা বলেন তার নতুন বই নিয়ে। তরুণ প্রজন্মের জন্য আমার এবছর একটি অনুপ্রেরণামূলক বই এসেছে। বইটির নাম হচ্ছে স্বপ্ন ছোঁয়া আলো। বইটির বিষয়বস্তু হচ্ছে তরুণদের হতাশা থেকে নিমজ্জিত অবস্থায় কিভাবে তারা নিজেকে ওভারকাম করবে, নিজেকে ফিরিয়ে এনে স্বপ্নের একটি সুন্দর ভবিষ্যৎ গড়বে, সেই মর্মার্থে আমার এই বইটি লেখা। তরুণদের স্বপ্ন দেখানোটাই হচ্ছে আমার এই লেখার মূল উপজীব্য বিষয়। আমি চেষ্টা করেছি তরুণরা যেন তাদের নিজেকে বিভিন্ন কাজে, বিশেষ করে দেশের কাজে অনুপ্রাণিত করে এবং তাদের স্বপ্ন ছড়িয়ে যায় যেন সারা বিশ্বের মাঝে। আমি এই প্রত্যাশায় এই বইটি লিখেছি। বইটি লিখতে আমার সময় লেগেছে ৩ বছর। এর মধ্যে আমি কিছু তরুণদের সাথে, বেকারদের সাথে, যারা কর্মসংস্থান পাচ্ছে না, তাদের জীবন আচরণ অবস্থা বিবেচনা করে তাদের সাথে মিশে আমি তাদের উপলব্ধিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল এক ছোট্ট ক্ষুদে লেখক নুজহাতুল হকের সাথে। তিনি জানালেন এবারে তার মেলায় নতুন বই নিয়ে, আর তার সমবয়সীদের বই পড়ার দিকে আহ্বান করলেন। আমার নাম নুজহাতুল হক, আমার বয়স ৯ বছর। আমি ভিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীতে পড়ি। আমি একটি বই লিখেছি, বইটির নাম ভীষণ মজার মিশন। এখানে নারী শিক্ষা, একটি সুন্দর গোয়েন্দা কাহিনী, ভ্রমণ কাহিনী ইত্যাদি নানা কাহিনী রয়েছে। আমি চাই আমার বয়সী যারা রয়েছে তারা মোবাইলের নেশা ছেড়ে বই পড়া ও লেখায় আগ্রহী হোক। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো প্রকাশক ও লেখক বন্নি কুসুমের সাথে। জানালেন এবারে মেলায় তার প্রকাশনার বই ও তার লেখা বই নিয়ে। আমার ২১শে বইমেলা নিয়ে আমার একটা গ্রন্থ বের হয়েছে। এটা উপন্যাসের নাম সমর্পণ। এটা এক রাজনীতিতে বিভোর এক কিশোরকে নিয়ে লেখা। এর প্রেক্ষাপট স্বৈরাশাসক এরশাদের উপরে।
নির্ভর করে সে কিশোর রাজনীতিতে বিভোর হয়ে থাকে এবং তার রাজনীতিতে বিভোর থাকতে থাকতে একসময় তার জীবনটা নষ্ট হয়ে যায়। আর টোটাল উপন্যাসটা শুরু হয়েছে ৭৪-এর মন্বন্তরের উপরে এবং শেষ হয়েছে স্বৈরশাসক এরশাদ আমলের গিয়ে। আর এখানকার যে নায়ক নায়িকাতে উপন্যাস যখন আছে তখন প্রেম থাকবে, প্রেম ছাড়া পৃথিবী চলে না। আর আমার উপন্যাসেও প্রেম আছে। এখানকার নায়ক নায়িকার প্রেম এমন এক অনন্য ধারায় চলে গিয়েছে যেখানে নায়িকা তার জীবনটা সর্বশেষ করে দেয় নিজেকে প্রতিষ্ঠিত করে। আমি আশা রাখি যে প্রত্যেকটা তরুণ তরুণী এবং যাদের মনে কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আছে প্রত্যেকে এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আমরা যেটুকু অবসর সময় পাবো প্রত্যেকেই বই পড়বো, কারণ একটা বই মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে গড়ে তোলে। বইয়ের মানুষ হতে হলে মানুষের হৃদয়ের যে আমাদের যে শৃঙ্খল আছে সেটা ভেঙে বিকশিত করতে চাইলে বইয়ের বিকল্প কিছু নেই। এই জন্য আমি প্রত্যেককে বলবো বই পড়ুন, বই পড়ুন এবং বই পড়ুন। প্রতিদিনের বই মেলা। স্টলগুলো ঘুরতে ঘুরতে দেখি এক প্রান্তে একদল ছোট্ট পাঠক বই দেখছে। এই ছোট্ট পাঠকেরা বইমেলায় এসে তাদের উচ্ছ্বাস নিয়ে কথা বলল বাংলা ভিশনের সাথে। আমার নাম তাসমিয়া তাবাসসুম শেফা, আমরা সবাই ক্লাস 7-এর শিক্ষার্থী। আমরা বইমেলায় এসেছি বই দেখার জন্য, বই কেনার জন্য, নতুন কিছু শেখার জন্য। মনে করি আমাদের মতো আরও যারা শিক্ষার্থী আছে তারা এই ধরনের বই পড়তে পছন্দ করবে এবং তারা বইমেলায় আসবে, নতুন নতুন বই কিনবে, নতুন নতুন জ্ঞান অর্জন করবে এবং পরবর্তীতে বাংলাদেশের সুনাগরিক হিসেবে বড় হতে পারবে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো এক বিক্রয় কর্মীর সাথে। তিনি এবারের মেলা সম্পর্কে আমাদের জানালেন। এবারে বইমেলা এসেছে অনেক ভালো যাচ্ছে এবং আমরা প্রথম দিকে এসে যে পাঠক আমরা খুবই কম পেয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে ধীরে 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 আমাদের বই পড়ার জন্য বই পাঠকরা আসতেছে এবং তারা এসে যে এখন ধীরে ধীরে বই কিনতেছে, বই দেখতেছে, বই পড়ার এসে যে গত বছর যেরকমটা ছিল এরকমটা তার থেকে বেটার আমরা পাইতেছি। এবং হচ্ছে যে বই মেলার হচ্ছে যে আইন শৃঙ্খলাটা এটা হচ্ছে আগের থেকে অনেক বেটার হইতেছে। আগে অনেক ধুলাবালি, পলিউশন এবং মানুষের চলাচল সিকিউরিটির ব্যাপারটা এটা আগে খুবই কম ছিল, তো এখন আগের থেকে অনেক বেটার, ধীরে ধীরে বেটার হচ্ছে। প্রতিদিনের বই মেলা। মেলায় দেখা হলো বিখ্যাত কমেডিয়ান ও লেখক মিজানুর রহমান রিজুর সাথে। তিনি বাংলা ভিশনের সাথে তার নতুন বই নিয়ে কথা বললেন। এটা আমার তৃতীয় বই, বইয়ের নাম মুরব্বি মুরব্বি। এটা প্রকাশ হয়েছে গতিধারা প্রকাশনী থেকে, প্যাভিলিয়ন 17। বইমেলায় সাধারণত জোকসের বই খুব কম বের হয়। আমাদের চারিদিকে মানুষ হাসতে চায় না, মানুষ এটাকে অন্য চোখে দেখে, যেন মানুষ অনেকটা সময় হাসতেই ভুলে গেছে। সিরিয়াস বিষয়গুলো নিয়ে এমনভাবে থাকে মানুষ যে সব কিছুতেই যেমন সিরিয়াস হয়ে গেছে। তো আমরা এই সিরিয়াসনেসের থেকে, এই গণ্ডি থেকে একটু বাইরে বের হওয়ার জন্যে আমাদের চারপাশে যা ঘটে, আমাদের চারপাশে আমরা যা দেখি, আমরা যেগুলো উপলব্ধি করি, সব কিছুকে একখানে করে আমি ফান বলেন বা রম্য বলেন বা কমিক বলেন, জোকস টাইপ আকারে এই বইটিতে রেখেছি। পুরো এলাকায়, পুরো মহল্লায়, পুরো বাসায় যে কোনো জায়গায় একজন মুরব্বি থাকে, যে মুরব্বি সমস্ত ধরনের ফান ক্রিয়েট করতে পারে, যে মুরব্বি সমস্ত কিছু ধাঁধা জানে, যেই মুরব্বি সমস্ত কিছু ফান ক্রিয়েট করতে পারে, সমস্ত কিছুর উত্তর ওই মুরব্বির কাছে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বইটির নাম হয়েছে মুরব্বি মুরব্বি। সবগুলো মুরব্বিকে সামনে রেখে মুরব্বি তার নিজস্ব ভাষায়, নিজস্ব ঢঙে, নিজস্ব রঙে প্রকাশ বলেছে, সেগুলো আমি কলমের মাধ্যমে এই বইটিতে লিপিবদ্ধ করেছি। এবারের বইমেলায় এখন পর্যন্ত যতটুকু সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এর ধারাবাহিকতা আরও চলবে এবং আপনারা যারা দেখছেন তারা ওই বইটি কালেক্ট করবেন, সংগ্রহ করে রাখবেন। বইপ্রেমীদের হাতে নতুন বইয়ের গন্ধ, স্টলে স্টলে লেখকদের উপস্থিতি আর পাঠকদের উচ্ছ্বাস সব মিলিয়ে ভাষার প্রতি ভালোবাসার এক চমৎকার বহিঃপ্রকাশ। আজ বিশেষ নজর কাড়ল বেশ কিছু নতুন বই। বেশ কিছু প্রকাশনীতে ভাষা সংগ্রামের ইতিহাস, 21শে ফেব্রুয়ারি তাৎপর্য এবং সমসাময়িক সাহিত্য নিয়ে চমৎকার বই এসেছে। লেখক, কবি, প্রকাশকদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ থাকায় মেলা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ভাষার জন্য শহীদ হওয়া মানুষের স্মৃতি চিরজাগরুক হয়ে থাকুক এই বইমেলার প্রতিটি পাতায়, প্রতিটি পাঠকের মনে, এটাই কাম্য। কাল আবার আসবো, নতুন কিছু দেখব, নতুন কিছু জানবো।
বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।